নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব হাঁসের ডিমের হরিয়ালি এগ কারি। এবার দেখো এখানে 4টে হাঁসের ডিম নিয়েছি। এবার আর এখানে আলু নিয়েছি, আলুগুলোকে 2 টুকরো করে নিয়েছি। একটা আলু নতুন আলু দিয়ে করব। এবার আলু আর রসুন এখানে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন মেখে নিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার সরষের তেলেই রান্নাটা করছি। এবার আলু রসুনটাকে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ডিমটাকে আমি ছুলে নিয়েছি। এবার একটু 4-5টা একটু কেচিয়ে দেব, তাহলে দেখবে ভেতরে একটু ঝোল মশলা ঢুকলে খেতে ভালো লাগবে। এবার একটু নুন হলুদ মেখে নেব। হরিয়ালি এগ কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লাগে একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। সবসময় একঘেয়ে রান্না দেখবে ভালো লাগে না, একটু পাল্টে পাল্টে করলে ভালোই কিন্তু লাগে। এবার একটা মশলা তৈরি করব। এখানে নিলাম একটা বড় সাইজের টমেটো আর কিছুটা ধনেপাতা। এবার একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার আলুটা দেখে নেব কতটা হয়েছে। আলু দেখো সেদ্ধ হয়েছে, লাল 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 করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার ডিমগুলো ভেজে নেব। এবার এই ধনেপাতার পেঁয়াজের পেস্ট এসের মধ্যে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমি ধনেপাতা টমেটোর মধ্যে। এবার একটু পেস্ট একবারই দিলে ভালো হতো, মনে ছিল না। এবার এটাও ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার একটু জিরে ফোড়ন দিলাম আর 2টো শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি। এবার অল্প কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নুন দিলাম। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার কিছু মশলা অ্যাড করব। আদা পেস্ট দিলাম 1 চামচ, ধনে পেস্ট 1 চামচ, আর জিরে বাটা আছে এখানে, জিরে আর ধনেটা একসাথে আছে 1 চামচ করে দিয়েছি। আর রসুন বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব, যেহেতু জিরে আর ধনের কাঁচা গন্ধটা যতক্ষণে না চলে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, এতেই বোঝা যাচ্ছে কষানো কিন্তু হয়ে গেছে। এবার ওই ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। দেখো প্রথমে দেওয়ার পর পর দেখবে কত সুন্দর একটা সবুজ কালার হয়, তারপরে কিন্তু কালারটা অতটা থাকে না। এবার হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। এবার আলু আর রসুনটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। এবার ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। এবার নামানোর আগে অল্প গরম মশলা গুঁড়ো দিলাম। হরিয়ালি এগ কারি কিন্তু একদম রেডি। গ্রেভিটা আরও শুকিয়ে যাবে, এতটা থাকবে না।
ওকে এবার আমি নামিয়ে একটু সার্ভ করে দিচ্ছি একটা বাটিতে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।